আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আমার রব্বুল আমিন বলছেন, ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি তাবৎ দুনিয়ার মানুষের কাছে বার্তা পৌঁছায় দেন। ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমি আল্লাহ তাদের জন্য বললাম, নবী আপনি জানান, কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, তোমাদের কাছে একটা ওয়াজ এসেছে, তোমাদের কাছে একটা কোরআন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাউইযা যেটা বলেছেন, ওই মাউইযার আরেকটা কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। সুবহানাল্লাহ। এখানে একজন ডাক্তার সাহেব বসে আছেন, সম্মানিত ডাক্তার সাহেব, ভালো করে খেয়াল করেন, আপনাদের প্রেসক্রিপশন, আপনারা অনেক সময় রোগের কারণে ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাদেরকে প্রেসক্রিপশন দেয়, ঠিক কিনা? কিন্তু খেয়াল করে দেখি না, প্রেসক্রিপশনের 2টা চ্যাপ্টার থাকে। ভালো করে আমার দিকে তাকান, এইটা ধরেন আপনার জন্য একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনে দেখবেন আস্তে করে বামের দিকে একটা চিহ্ন দিয়ে আলাদা করা আছে, একটা লাইন টেনে দেওয়া আছে, মাথার উপরে আবার দাগ দেওয়া আছে বা ভাঁজ দেওয়া আছে, উপরে ডাক্তারের নাম আছে, তারপরে রোগীর নাম আছে, রোগীর বয়স আছে, রোগীর আপনার ওয়েট কত, ওয়েটটা আছে, ঠিক না? আর এই যে বাম পাশে খেয়াল করেন না আপনি, ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেট ব্যথা, কোন সময় পেট ব্যথা করে, সকালবেলা করে না, এই জায়গায় চাপ দিলে কি ব্যথা লাগে কিনা, বাথরুম পরিষ্কার আছে কিনা, ডাক্তার আপনাকে জিজ্ঞাসা একাধারে করেছে। করার পরে ডাক্তার কি জানো বাম পাশে ছোট্ট ছোট্ট করে লিখছে, এইটা আপনি জানেন না। ডাক্তার সবগুলা লেখার পরে এরপরে আপনার জন্য RX আপনার জন্য ওষুধ লিখতে শুরু করছে। যেই না আপনাকে ওষুধ লিখতেছে, খেয়াল করলে দেখবেন 4টা জিনিস আপনার জন্য লেখা হয়। 1 নম্বর ঔষধের নাম, 2 নম্বর ঔষধের পাওয়ার, 3 নম্বর ঔষধটা খাওয়ার আগে না পরে, 4 নম্বর এই ডোজটা আপনার কতদিন জন্য চলবে। আপনার কমপ্লিট প্রেসক্রিপশনের বাম পাশে যেগুলা লেখা থাকে, ওইটা ডাক্তার তার মেডিকেলের জ্ঞান অনুযায়ী আপনার যে রোগ আইডেন্টিফাই করছে সেইটা বাম পাশে লিখে রাখে, আর ডান পাশে আপনার জন্য প্রেসক্রিপশন দেওয়া হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা খেয়াল করো, আল্লাহ রাসূলকে বলছেন আপনি জানান, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে বান্দার জন্য প্রেসক্রিপশন। ওই বান্দার কি কি রোগ আছে রব্বুল আমিন সৃষ্টি করার সময় বান্দারটা জানেন। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন করা হলো। এই কোরআন যে অনুসরণ করবে, ওই কোরআন একবার যে মানতে শুরু করবে, ওই কোরআন যে একবার ধারণ করবে, আল্লাহ বলছেন এই কোরআন তার জন্য আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু জিজ্ঞাসা হচ্ছে, কোরআন তো আমাদের জন্য, আমরা মানার কথা বলি, আমরা পড়ি, কোরআনকে মহব্বত করি, তারপরেও কোরআন আমাদের জন্য, আমরা মাঝে মাঝে দেখি কাজ করে না, ঠিক না? কথা বলেন। একটা উদাহরণ মনে পড়ছে, যুবকরা মুখস্থ রাখবে, কয়টা উদাহরণ দেয়। এটা হচ্ছে উদাহরণ নম্বর 1। কয় নম্বর? জোরে বলেন। আমি একবার মাহফিলে যাচ্ছি, ঝিনাইদহে আমার মাহফিল, ঢাকা থেকে যাচ্ছি মানিকগঞ্জের উপরে দিয়া, সামনে পদ্মা নদী। এখন পদ্মা নদী যেই না বাচ্চা, সামনে ফেরিতে উঠছি আমি গাড়ি নিয়ে। ফেরিতে ওঠার পরে আসরের ওয়াক্ত হয়ে গেছি। ফেরিতে যারা উঠেছেন জীবনে তারা জানবেন, গাড়ি রাখার সাথে সাথে আমি লাফ দিয়া ফেরি যেইটা আছে ফেরির ছাদের উপরে উঠে গেছি, যে আর তো দেরি করার সুযোগ নাই, নামাজ তো আমার শেষ হয়ে যাবে। ছাদের উপরে ওঠার পরে নামাজের জন্য জায়গা করা থাকে, গভীর মনোযোগ আমার থেকে খেয়াল করেন। যেই না উপরে উঠছি, উঠার পরে দেখলাম যে আমার তো দিক ঠিক করা লাগবে। সাথে সাথে আমার মোবাইলের থেকে বের করলাম, আপনাদের মোবাইলেও আছে, সাথে সাথে মোবাইল থেকে বের করছি, এই যে দেখেন কম্পাস। কম্পাস দেখলাম, কম্পাস দেখে এই যে আপনাদের যেরকম এই কোণা বরাবর পশ্চিম, ঠিক না?
কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ, সাথে সাথে তার পূর্ব পশ্চিম আইডেন্টিফাই করে সাথে সাথে নামাজে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ছি। নামাজ পড়া যায় না শেষ, ডান পাশে তাকায় দেখে এক মুরব্বী বসে আছে, আর আমার দিকে শুধু হাউমাউ করে কোন করে তাকায় আছে। একটা মানুষ যদি একজনের দিকে অনেকক্ষণ তাকায় তাকে বিব্রত লাগে, ঠিক কিনা? চিনি না জানি না মুরব্বী খালি তাকায় আছে। আমি বললাম, চাচা আসসালামু আলাইকুম, কি ব্যাপার? বলছে, বাবা তুমি তো বিরাট অবাক করে দিছো আমাকে। আমি বললাম, কি কাজ করে আপনাকে অবাক করলাম? বলে, তোমার আগে আমি ওই জায়গায় নামাজ পড়ার জন্য আসছিলাম, আসার পরে এক লোককে কোন দিকে কেবলা বুঝতে পারি না জিজ্ঞাসা করলাম, কেবলাটা কোন দিকে? একজন বলল এই দিকে। সাথে সাথে একটু সন্দেহ হলো, কিরে এই দিক কেবলা? হতেও পারে না পারে। আরেকজনের থেকে একটু শুনি তো। আরেকজনকে বললাম, ভাই কেবলা কোন দিকে? ও বললো, চাচা এই দিকে। আরে মুশকিলের কথা, একজন বলে এদিক, আরেকজন বলে এদিক। আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললেন মাঝ বরাবর। আমিও চিন্তা করলাম আর শোনার সময় নাই, 2 দিকের মাঝ বরাবর দেই নামাজ। আমি নামাজ পড়লাম, কিন্তু অবাক হয়ে গেলাম, তুমি যখন আসলে কাউকে জিজ্ঞাসা করলে না, আমি যেদিকে নামাজ পড়ছি সেই দিকেই তুমি নামাজ পড়লে, ব্যাপারটা কি? আমি বললাম, চাচাও তাহলে এই জন্য আপনি অবাক হয়েছেন? শোনেন, আমার মোবাইলের মধ্যে কম্পাস আছে, আমি কম্পাসে উত্তর দক্ষিণ তার ধর্ম, আমি পূর্ব তার বিপরীত পশ্চিম। যেহেতু আমরা খানায় কাবার থেকে পূর্ব পাশে, আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি না, কেবলার দিকে, কিন্তু আমাদের কেবলাটা পশ্চিম দিকে। এই জন্য আমি আমার কম্পাস থেকে দেখে নামাজ ঠিক করে ফেলছি। এই জন্য আমার কেবলা কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না। মুরব্বী বলছে, বাবা আমিও তো সারা দেশে মাঝে মাঝে সফর করি, আমাকে কি একটু উপকার করা যাবে? আমি চিন্তা করলাম, বিরাট সুযোগ, উনি নামাজ পড়বে কম্পাস দেখে দেখে, আর আমি খালি তাকে একটু সিস্টেমটা দেখাই দেব, তাইলে তো সওয়াব আমার হবে। আমি বললাম, চাচা কোনো ব্যাপারই না, 2 মিনিট, আমার ইন্টারনেট আছে, সব আছে, আমি আপনার কম্পাস ইনস্টল করে সুন্দর করে তুলে আপনার মোবাইলে সেট করে দিচ্ছি। মুরব্বী তো খুশিতে বাগ বাগ। হুজুর একটা পাইছি অন্তত পক্ষে, আমার এত বড় কল্যাণ করবে। আমি বললাম, চাচা আপনার মোবাইলটা দেন। মুরব্বী খুশিতে লাফাতে লাফাতে পকেটের থেকে মোবাইল বাইর করে আমার হাতে ধরায় দিয়েছে। মোবাইল হাতে নিয়ে তো দেখি নোকিয়া 3220। বুঝে থাকলে বলেন রংপুরের ভাইয়েরা, আপনারা হেসে দিচ্ছেন, তার মানে বোঝা গেছে যে মোবাইলটা আমার হাতে দিচ্ছে ওটা বাটন মোবাইল। কি মোবাইল? এবার একসাথে উত্তর দিবেন। বাটন মোবাইলে গুগল প্লে স্টোর আছে তো? বাটন মোবাইলের মধ্যে কোনো অ্যাপস নামায় ওটা ডাউনলোড করে যাবে তো? ভালো করে বোঝেন, কোরআন আপনার সাথে আছে, প্রেসক্রিপশন আপনার সাথে আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত বাটন মোবাইলের মতো হয়ে আছি। আমরা নিজেদেরকে কোরআনের অ্যাপসটা আমার জীবনে যেন সেট হয়, আমরা সেই রকম মুসলমান এখনো হতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন কোরআনের 1 নম্বর কাজ, কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন। আল্লাহ বলছেন সাথে সাথে তোমার কি কাজ? আল্লাহ বলছেন এই কোরআনের আরেকটা কাজ হচ্ছে ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন এই কোরআন সব জায়গার জন্য প্রেসক্রিপশন নয়, কোরআন মূল কাজ করবে তোমার অন্তর ঠিক করার জন্য। কোরআনের কাজ হবে তোমার অন্তরকে ঠিক করা, ঠিক কি না? জিজ্ঞাসা করবেন আপনারা, হুজুর অন্তর ঠিক করে কি লাভ? অন্তর ঠিক করার ফায়দা কি? আমি আপনার কাছে বলতে চাই ভাই, ভালো করে বোঝেন, এই দুনিয়ার বুকে নানান কিসিমের মানুষ আছে। এই দুনিয়ায় ধনী আছে, গরিব আছে, এই দুনিয়ায় বড় লোক আছে, এই দুনিয়ায় মিসকিন আছে, সাদা আছে, কালো আছে, নানান শ্রেণীর মানুষ আছে। ওই মানুষগুলো আরবের আছে, অনারবের আছে, ওই মানুষগুলো লম্বা আছে, খাটো আছে, কিন্তু আল্লাহর কাছে এগুলো একটাও বিবেচ্য বিষয় নয়। আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আল্লাহর কাছে কে কত বেশি তাকওয়া নিয়ে হাজির হতে পেরেছে। আল্লাহ বলছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি যদি জান্নাতের উপযুক্ত করে তোমাকে তৈরি করতে চাও, তোমার বাহ্যিক রূপে নয়, বরং তোমার অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করে আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট নেওয়া লাগবে। উদাহরণ নম্বর 2। কয় নম্বর? ভালো করে বলেন, কয় নম্বর?
আপনাদের এলাকায় একটা ছেলে সকালে পেপার পড়তেছে, আমার দেশ পত্রিকা পড়তে পড়তে হঠাৎ করে দেখে বিজ্ঞাপন আছে সেনাবাহিনীর থেকে, সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্টে লোক নিবে। সেকেন্ড লেফটেন্যান্ট মানে কমিশন র্যাঙ্ক। আপনি যদি সৈনিক হিসাবে ঢোকেন, সৈনিক হিসাবে ঢোকার পরে আপনি যত পদোন্নতি পান, আপনি কখনো ওয়ারেন্ট অফিসারের উপরে উঠতে পারবেন না। কিন্তু আপনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে ঢুকলে কোনো একদিন আপনি সেনাবাহিনীর প্রধানও হতে পারেন, ঠিক কিনা? যোগ্যতা কি? বলতে প্রাথমিক যোগ্যতা উভয়টাতে এসএসসি এইচএসসি সমমানের সেকেন্ড ডিভিশন, 5 ফিট 6 ইঞ্চি লম্বা, গভীর মনোযোগ। 3 নম্বরে অন্তত শারীরিক ফিটনেস। 4 নম্বরে ফৌজদারি কোনো কেস কামারি তার নামে থাকা চলবে না। ওই ছেলে বলছে চাইছে সেকেন্ড ডিভিশন, আমার তো উভয়টাতে গোল্ডেন এ প্লাস। চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আমি তো বেটা 6 ফিট। চাইছে বেটা আমার জন্য দেখতে হ্যান্ডসাম, আমার থেকে এলাকায় সুন্দর কোনো ছেলেই নাই। চাইছে থানা ক্লিয়ারেন্স, বাপ দাদার জন্মে তার নামে থানায় কোনো মামলাই নাই। ওই ছেলে আবেদন জমা দিয়ে দিয়েছে, প্রাথমিক সিলেকশনের জন্য ওই ছেলে ডাক এসে গেছে। এলাকার সকলের থেকে দোয়া নিয়া, থানা ক্লিয়ারেন্স নিয়া চলে গেছে ঢাকাতে। যাওয়ার পরে সেনাবাহিনীতে প্রথমে বলতেছে তোমার সার্টিফিকেট দেখাও। যেই না সার্টিফিকেট হাতে নিচে, ওরে বাবারে বাবা, এ তো ভয়াবহ মেরিটিয়াস ছাত্র, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, যা বেটা ক্লিয়ার। এবার ওই যে সামনে দেখ, ওই যে ওই জায়গায় দড়ি দিয়ে দাগ দেওয়া আছে, টান দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি হাইট মাপে, ওই জায়গায় যে মাপ লাগা। ও যেই না মাপে দাঁড়াইছে, ও বেটা তো 6 ফিট, ওর নাক বরাবর বাইরে গেছে। বলছে তুই নিচ দিয়ে যা, এত লম্বা। এবার বলছে থানা ক্লিয়ারেন্স, থানা ক্লিয়ারেন্স কমপ্লিট। এবার বলছে খালি গা হও, এখন তোমার স্বাস্থ্য পরীক্ষা হবে। ওই ছেলে তো খুশিতে 3টাতেই সফল। খালি গা হইয়া বলছে সামনে দিকে হাত দুইটা সোজা করো। সামনে যাই না বলছে হাত দুটা সোজা করতে, হাত দুটা সামনে দিকে সোজা করছে। ডান হাত টন টন সোজা, বাম হাতের 4টা আঙ্গুলের মাথা একটু বাঁকা। যেই লোক এখন ওনার টেস্ট করতেছে, ওই বলছে বাম হাতের আঙ্গুল বাঁকা কেন, হাত সোজা, হাত সোজা। বলছে স্যার জন্মের থেকে আমার এই 4টা আঙ্গুলের মাথা একটুখানি বাঁকা। বুঝে থাকলে রংপুরের লোক সুন্দর করে উত্তর দিবেন। উভয়টাতে ফার্স্ট ক্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে হ্যান্ডসাম। কিন্তু বাম হাতের মাথার 4টা আঙ্গুল যদি একটু বাঁকা হয়, ওই লোকটাকে কি সেনাবাহিনীতে সুযোগ দিবে? সুযোগ দিবে? আমার আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও বান্দা, তুমি দুনিয়াতে কত দেখতে, কত পাওয়ার, কত ক্ষমতা। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে তুমি যদি ওই কোরআনের রঙে রঞ্জিত হইয়া তোমার অন্তরটাকে রেডি করে না আসতে পারো, আল্লাহর কাছে তোমার দাম নাই। আমার নবী এই জন্য বলছেন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বান্দা উপরে দেখতে ফিটফাট, কিন্তু বান্দার অন্তরটা সদরঘাট, ঠিক না? চেহারা দিয়ে আপনি কি করবেন? আপনি জীবনে কত লম্বা মানুষ দেখছেন? আমি দেখছি লম্বা মানুষ। হজে গেছি, আব্বা বলে দিয়েছে সাথে, যখন 2004-5 সালের কথা, 20 বছর আগে, বলতে শোনো তাওয়াফের সময় অনেক ভিড় হয়, মানুষ যদি পিছন থেকে ঘুতাঘাতি মারে খবরদার তাকাবে না। কেউ ইচ্ছা করে এখানে কষ্ট দেয় না, কিন্তু তাকালে কিন্তু চোখ দিয়েও মানুষ কোনো সময় কষ্ট দেওয়া যায়, ঠিক কিনা? আপনার চোখের ভাষাও মানুষ বুঝে ফেলে, কষ্ট দেওয়া যায়। ঠিক আছে, আব্বার কথা শুনে আমি সুন্দর করে তোয়াব করতেছি, হঠাৎ করে দেখি কে জানি এসে আমার গালের মধ্যে খালি এরকম করে ঘুতা মারে। বাঙালি সব সহ্য করতে পারে, 2টা জিনিস সহ্য করতে পারে না। 1 নম্বর হচ্ছে গালে থাপ্পড়, আর 2 নম্বর হচ্ছে ঘাড় ধরা, ঠিক কিনা? পাছায় লাত্তি মার বেটা, তুই ঘাড় ধরলি কেন? ইজ্জতে লাগে না? আর গালের মধ্যে কেউ মারলে বিশাল ইজ্জতে বাঁধে, ঠিক কিনা? পিঠের মধ্যে বাইরে শেষ করে ফেলছে, কিন্তু গালে 1 থাপ্পড় আগুন ধরে যায়। এখন ওই লোক খালি আমাকে চিন্তা করছে কিছু বলবো না, কিন্তু কতক্ষণ
অনেকক্ষণ পরে চিন্তা করছি কিছু বলবো না, কিন্তু যেই লোক আমার গালে এত গুতাচ্ছে অন্তত সেই লোকটাকে তো আমার দেখা দরকার। আস্তে করে যেই না একটু ডান দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে দেখি লোক নাই। কি রে, ঘুটায় আমারে, কিন্তু লোক নাই কেন? আসলে লোক আছে কিন্তু আমি ওর পেট দেখতে পাই। চিন্তা করলাম লোকটা কই, মাথা উঁচু করে দেখি আমার থেকে 2.5 হাত উপরে। আসলে ওই লোক একবারও আমাকে ঘুতায় নাই। ওই লোকের তুলনায় এমন বাটুর বাটু আমি, ওই লোক স্বাভাবিক হাত নড়ালে আমার গালে লাগে। আপনি কত লম্বা লোক দেখছেন, আমি দেখছি কত কালো লোক দেখছেন। একদিন টিভির মধ্যে দেখি খেলা হচ্ছে, কিন্তু খেলার মধ্যে দেখি মাঝে মাঝে হেলমেটের ভিতর থেকে লাইট জ্বলে আবার বন্ধ হয়। আমি চিন্তা করলাম হেলমেটের ভিতর আবার ঝিকিমিকি বাতি কে দিল। অনেকক্ষণ পর খেয়াল করে দেখি আসলে বাতি না, ওয়েস্ট ইন্ডিজের এক প্লেয়ার সুইংগাম চাবাই যখন তখন দাঁত দেখা যায়, বাকি সময় অন্ধকার। আসেনি বা আমার আল্লাহ বলছে তোমার স্ট্যাটাস, তোমার অবস্থান, তোমার দুনিয়া আমি ধ্বংস একটাও কাজ দিবে না। এই কোরআন কাজ করবে, তোমার অন্তরটাকে আল্লাহ মুখী বানাবে। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের 3 নম্বর কাজ কি? আল্লাহ বলছেন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই বান্দা জেনে রাখো এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। হুদা মানে হচ্ছে পথ প্রদর্শক, হুদা মানে গাইডেন্স, হুদা মানে আপনার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন। বলেন তো হুদা মানে কি বলছি? আলো। বলেন কি? হুদা মানে পথ প্রদর্শক। আমি সিম্পলি একটা উদাহরণ দেই। উদাহরণ নাম্বার মনে আছে আপনার? কয় নম্বর? 5 নম্বর। বেটা 2 বলে, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন রংপুর হাইওয়েতে, রংপুর হাইওয়েতে আপনি চলতেছেন, আপনার পিকআপের গাড়ি যেই না হেডলাইট ওইটার উপর পড়ছে, লেখা উঠছে গোল করে সাইনবোর্ড থেকে, সামনে স্কুল, সামনে বাজার, সামনে মাদ্রাসা, সামনে সরু রাস্তা, আছে কিনা? আবার এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে, এখান থেকে ড্রাইভার যেন দেখে দেখে ডানের থেকে বামে যায়, বামের থেকে ডানে যায়। জিজ্ঞাসা করি ভাই, ওই যে সাইনবোর্ড যেটা দিনের বেলাও দেখেন রাত্রে বেলাও দেখেন, ওই সাইনবোর্ডের ভিতরে কি কোনো আলো আছে? তো আপনি যখন আলো ফেলেন তখন জ্বলে কেমনে? ওইটা একটা রিফ্লেক্টর স্টিকার, ওইটার উপরে আলো যদি দেন ওইটার সাথে সাথে রিফ্লেক্ট করে আপনাকে আপনার ইন্ডিকেশন জানায় ডানে যাবেন না বামে যাবেন, সামনের রাস্তাটা কেমন আপনাকে দিকদর্শন দেখায়। আল্লাহ বলছেন যেই বান্দারা কোরআনকে প্রেসক্রিপশন হিসাবে মেনে নেবে, অন্তরটাকে কোরআন দিয়ে শুধরাবে, এই কোরআন তাদের জন্য হুদা হবে, তাদের জন্য আলো হবে। ওই বান্দা কতটুক ডানে যাবে, কতটুক বামে যাবে, কোন পর্যন্ত যে থেমে যাবে, কাকে দেখবে কাকে দেখবে না, কার পক্ষে স্লোগান দিবে কার পক্ষে স্লোগান দিবে না, এই কোরআন থেকে গাইড করবে। ঠিক কিনা? এই কোরআন বলতেছে এই জন্য এই কোরআন তোমার জন্য হুদা। আর 4 নম্বর আল্লাহ বলছেন রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। যেই কবর আপনার জন্য অন্ধকার, কোরআন ওখানের জন্য আলো। যেই মিজানে আপনার জন্য ওজনের প্রয়োজন পড়বে, ওই মিজানে কোরআন আপনার জন্য ভার। যেই জায়গায় পুলসিরাত পার হবেন ওই জায়গায় কোরআন আপনার জন্য বিদ্যুতের গতি। যেই জান্নাতে আপনি ঢুকতে যাবেন ওই জান্নাতে ঢোকার জন্য আপনার এই কোরআন আল্লাহর পক্ষ থেকে পুঁজি। আল্লাহ বলছেন ওই কোরআন মুমিনদের জন্য রহমত আল্লাহ দান করেছেন। এবার বুঝে থাকলে বলেন যে কোরআন শুনতে আসলাম, কষ্ট করলাম, দাঁড়ায় থাকলাম, জায়গা পাইলাম না, হাইরে কষ্ট, পা ব্যথা, ভালো করে দেখতে পাই না। বুঝে থাকলে বলেন এইটাতে এই কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে কিছুটা হলেও আমরা দিল থেকে কথা বুঝতে পেরেছি। ঠিক না? এবার তরুণদের জন্য বলবো, যুবকদের জন্য। যুবকরা হতাশ, হুজুর ছোট থেকেই দেখতেছি ফিলিস্তিনে মার খায়, মুসলমান মার খায়, সব জায়গায় মার খায়, মুসলমান খালি মারই খায়। জিজ্ঞাসা আছে না ভাই? জেনজি, ইয়াং, তরুণ, টকবকে, শোনো, কোরআনের একটা আয়াত বাড়িতে পড়ার মতো করে নিয়ে যাও। আল্লাহ 21 নম্বর সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে বলছেন, বান্দা কি মনে করছিস
কোরআন তোকে পরাজিত করার জন্য আসে না। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ বলছেন ঠান্ডা মাথায় বোঝো, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, তোমার জন্য যে কোরআন দেওয়া হলো, হক দেওয়া হলো, ঈমান দেওয়া হলো, আল্লাহ বলছেন এই কোরআনের কাজ, এই হকের কাজ বাতিলের উপরে আঘাত করো। আল্লাহু আকবার। নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এটা বাতিলের উপর আঘাত করবে। আঘাত করার পরে কাজটা কি করবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। কোরআন যে কোনো জায়গায় আঘাত করবে না। কোরআন আঘাত করবে চেতনায়, কোরআন আঘাত করবে আদর্শে, কোরআন আঘাত করবে দেমাগে, কোরআন আঘাত করবে চরিত্রে, কোরআন আঘাত করবে নৈতিকতায়। যেইটার পরিবর্তন না হলে সোনার বাংলার স্বপ্ন সোনার বাংলার স্বপ্নই রয়ে যাবে। ঠিক কিনা? ফাও ফাও স্বপ্ন দেখায় না মানুষে, বহু স্বপ্ন দেখছি আমরা, এগুলো একটাও কাজ দেয় নাই। বহু সিসি ক্যামেরা দেখছি আমরা, এগুলো একটাও কাজ দেয় নাই। ঠিক কিনা? আল্লাহ বলছেন ফায়াদমাগু, ঠান্ডা মাথায় বোঝে। আরবিতে দামগুন শব্দের অর্থ ব্রেনে, এই জায়গায় মার দেওয়া। আল্লাহ কেন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মারবেন? ফায়াদমাগু। একটা উদাহরণ দেই, আপনাদের রংপুরে দুই ছেলে গন্ডগোল লাগাইছে। বিকালবেলা এক কথা দুই কথা, হাতের কাছে স্ট্যাম্প ছিল, দিছে মার, বাম হাতের এই জায়গায় লাগছে, মট করে হাত ভেঙে গেছে। রংপুর মেডিকেলে নিয়ে গেছে। ডাক্তার দেখে দেখে এক্সরে করে অপারেশন করে একটা ব্যান্ডেজ লাগায় গলার মধ্যে ঝুলাই দিছে। আর বলছে আজকে বাড়ি যাবেন না, রাত্রে থেকে যান, আগামীকালকে আর একটা এক্সরে করে দেখতে হবে ভিতরে সব ঠিকঠাক মতো হয়েছে কিনা, তারপরে বাড়ি যাবেন। রাত্রিবেলা ব্যথায় ব্যথায়, ওরে বাবারে, ওরে মারে। এইটা দেখে ডাক্তারের সাথে পরামর্শ করে নার্স তাকে একটা ইনজেকশন দিয়ে দিয়েছে, ব্যথানাশক। যেই না বাম হাতে ব্যান্ডেজ, কিন্তু ব্যথানাশক ইনজেকশনটা একটু আরাম পাইছে। এবার হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবতেছে, আল্লাহ খালি আমার হাতটা ঠিক করুক, আর একবার খালি গ্রামে ফেরত যাই। যেই বেটা আমার বাম হাত ভাঙছে, আল্লাহ মাসালাম যদি বাপের বেটা হই তাহলে ওর দুই হাত। ঠিক কিনা? এই চিন্তা করতে পারবে কিনা? আরেকজন গন্ডগোল লাগাইছে, লাগায়া পা ভাঙছে একজন। আর রংপুর মেডিকেল বলছে এখানে হবে না, নিয়ে চলে যাও ঢাকা পঙ্গুতে। পঙ্গুতে ভর্তি করার পর অপারেশন হয়েছে। এরপরে পায়ের মধ্যে টানা দিছে, দিয়ে 5 ইঞ্চি 5 ইঞ্চি দুইটা ইট ঝুলাই দিছে। দেখছেন আপনারা কখনো? পা টানা দিয়া শুয়ে আছে, ব্যথায় কোঁকাচ্ছে, ওরে মারে, ওরে বাপরে। ডাক্তার বলছে তাড়াতাড়ি ব্যথার ইঞ্জেকশন দাও, কেননা সেন্স আসতেছে, এখন কষ্ট পাচ্ছে। ব্যথার ইঞ্জেকশন দেওয়ার পর একটু আরাম পাইছে। যেই না একটু আরাম পাইছে, হাসপাতালে পঙ্গুতে শুয়ে শুয়ে ভাবতেছে এটা ভালো করুক, আর একবার রংপুরে ফেরত যায়। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি যদি বাপের বেটা হই, যেই বেটা আমার এক পা ভাঙছে, ওর এক পা, ওর ভাইয়ের এক পা, ওর বাপের এক পা। এরকম চিন্তা করতে পারে কিনা? কথা একটু বুঝে বলেন। আমি আপনাদেরকে একটা ফানি টক করতেছি না, এটা বোঝানোর জন্য বলতেছি। এবার গন্ডগোল দুইজন লাগছে, লাগার পরে এক কথা দুই কথা, একটা পাটাম ছিল হাতে, ডাইরেক্ট লাগাইছে মাথার এই জায়গাতে। এরপরে একটা হাতও ভাঙছে, পাও ভাঙছে। ওই ছেলের হাতও অপারেশন, পাও অপারেশন, কিন্তু ওই ছেলের জ্ঞান নাই, কোমায় চলে গেছে, অজ্ঞান। বুঝে থাকলে বলেন তো, হাত ভাঙা পা ভাঙলো, কিন্তু তার হুঁশ নাই, ব্রেন কাজ করে না, ব্রেনে আঘাত পাইছে। তাহলে ওই ছেলে কি হাসপাতালের বেডে শুয়ে কার হাত ভাঙবে, কার পা ভাঙবে, এই প্ল্যান করতে পারবে? আমার আল্লাহ বলছেন কোরআনের মৌলিক কাজ হচ্ছে চেতনায় পরিবর্তন করা, আদর্শে পরিবর্তন করা। আদর্শে পরিবর্তন না করলে, আগে ছিল চোর, এরপরে হয়েছে ডাকাত, এরপরে কি হবে কেবল আল্লাহ জানে। আপনাদের কাছে জিজ্ঞাসা করে উত্তর দিবেন আপনারা বুঝে থাকলে। যেই লোকেরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করলো, দেশকে হাজার হাজার কোটি টাকা পাচার করলো, যেই লোকেরা রাস্তার খোয়াবালি খেয়ে ফেললো, যেই লোকেরা বিল্ডিং এর রড খেয়ে ফেললো, এই লোকগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? বুঝে বলেন, অশিক্ষিত না শিক্ষিত? এই লোকগুলা পড়ালেখা জানে না জানেন? পড়ালেখা জানার পরে এই লোকেরা এরকম দুর্ধর্ষ কাজ করলো কেন? কারণ ওই লোকের চেতনা যেটা দিয়ে পরিবর্তন হওয়া লাগবে, ওইটা দিয়ে পরিবর্তন হয় না। ঠিক না?
আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি নিজে প্রমাণ দিব, প্রমাণ দিব। 7 বছর আগে পাসপোর্ট বানাতে গেছি। পাসপোর্টে 6 মাসের নিচে যদি মেয়াদ নেমে যায়, তাহলে ওই পাসপোর্টে আর দুনিয়ার কোনো ভিসা লাগবে না। অতএব ভিসা লাগানোর জন্য পাসপোর্ট রিনিউ আর্জেন্ট। যাওয়ার সময় একজন বলছে, হুজুর যতই ভাত মারেন কাম হবার লয়, কি করা লাগবে? বলছে প্রস্তুতি নিয়ে যাবেন। আমি মনে করছি বোধহয় ওখানে যাই সই করা লাগবে, এই জন্য কলম কাগজ নিয়ে যাওয়া লাগবে। তাই নাকি? আপনারাও যা বলছেন আমিও তাই বলছি। প্রস্তুতি নিয়ে চলে গেছি। যাওয়ার পরে অনেকক্ষণ ধরে দোতলার উপরে অফিস ঘুরায়, প্রস্তুতিও খায় না, কাজও করে না, খালি ঘুরায়। অনেকক্ষণ ঘুরায়, আমার তো মেজাজ খারাপ আস্তে আস্তে, কিন্তু কিছু বলাও যাচ্ছে না। আরে মাল সাথে সাথে দিব, মালও নেই না, কাজও করে না। অনেকক্ষণ ঘুরায় ঘুরায় বলছে নিচে চলেন। দোতলার থেকে এবার আমাকে নিচতলায় আনতেছে, খেয়াল করেন। নিচতলায় আসার সময় একটা সিঁড়ি, এরপরে একটা ল্যান্ডিং, তারপরে আবার একটা সিঁড়ি। এই যে একটা সিঁড়ি পার করে ল্যান্ডিং, ওই জায়গায় যেই না আসছি, ওই জায়গায় আসার পরে বলতেছে টাকা বের করেন। আমি বললাম এই ব্যাক কল, টাকা দেওয়ার জন্য আমি পুরা কখন থেকে রেডি, পুরা দোতলা ঘুরাইয়া তুমি এই জায়গায় নিয়ে এসে টাকা চাও, ব্যাপার কি? বলছো হুজুর রাগ করেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা কম্পিউটারের মনিটরে চেক করে দেখছি, পুরা বিল্ডিংটা সিসি ক্যামেরায় মনিটরে ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না, ওই জায়গায় আপনাকে নিয়ে যদি টাকা না নেই, তাহলে তো ধরা খায় যাব। ভালো করে বোঝেন, হাসানোর জন্য বলি না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওই বান্দার চেতনা যদি কোরআন দিয়া আর অন্তর যদি আল্লাহর তাকওয়া দিয়া পরিবর্তন হয়, যে রব আমাকে দেখেন, যা করি এর জন্য একজন গাইড আমার জন্য আছে, ওই লোক তাহলে সিসি ক্যামেরার ভয় করবে না, ওই লোক আল্লাহকে ভয় করে দুর্নীতি থেকে বাঁচার চেষ্টা করবে। আমরা তো এইটা করি নাই। আমরা যা করছি আলগা আলগা কেবল চেতনাবাজি দেখাইছি, আর আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করছে, ইসলাম পন্থীদের সাথে 2 নম্বরই করাইছে, আলেম ওলামাদেরকে জঙ্গি জেহাদি এইগুলো ট্যাগ দিয়া বিদেশিদের কাছে ভালো চাঁদার জন্য চেষ্টা করছে। আল্লাহ বলছেন ফাজলামি অনেক করেছো, ধরে না ধরে না ধরে না, কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না। আল্লাহ তাদেরকে এমন ভাবে অপদস্থ করছেন, যাদেরকে অপমান করছিল আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, যারা অপমান করছিল ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, চেতনা পরিবর্তন এইগুলা কোরআন দিয়ে করতে হবে। কেউ আমার প্রতিপক্ষ নয়, তবে কেউ যদি কোরআনকে প্রতিপক্ষ বানায় সে আমার বন্ধু নয়, ঠিক না? আল ওয়ালা ওয়াল বারা, এই সম্পর্ক আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহকে ভালোবাসে যে, আল্লাহর পক্ষে যে, আমি তার পক্ষে। আল্লাহকে পছন্দ করো না, তুমি যে হও না কেন, আমি তোমার পক্ষে নয়, ঠিক না? এই ঈমানটা মজবুত করতে হবে। তাহলে প্রিয় ভাইরা, কোরআনুল কারীম শুনলে লাভ আছে তো? কোরআনের পক্ষে থাকলে লাভ আছে তো? থেকে এসেছেন আমরা জানি, এটাই কোরআনুল কারীমের মুআজিজার অন্যতম একটা। কেননা দুনিয়াতে যদি কোনো রাজনৈতিক মঞ্চ ভরানোর জন্য চেষ্টা করা হয়, তাহলে গাড়ি ভাড়া করা লাগে, লোক ভাড়া করা লাগে, লোককে টাকা দেওয়া লাগে, শাড়ি দেওয়া লাগে, লুঙ্গি দেওয়া লাগে, বিরিয়ানি দেওয়া লাগে। এরপরেও মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না, বলে পকেট মানি দেন, ঠিক না? কিন্তু ব্যতিক্রম কোনটা? কোরআনের মাহফিল। রাত 11টা হয়, খালি পেটে তারপরেও কোরআন শোনার জন্য আসে। এটাই প্রমাণ করে কোরআনুল কারীম এবং তার পক্ষের লোকেরা অনন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়োজন, আমাদের আশা বসা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেখানে আসলাম, এখানে যে কোরআন শোনার জন্য হাজির হয়ে গেলাম, এই যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, জায়গা নাই, তারপরেও বুঝে থাকলে বলেন তো ভাই, এই যে আশা বসা, এটা থেকে আমাদের উপকার আছে না নাই? কথা বলেন, কোরআনের মাহফিলে উপকার আছে না নাই? এক শ্রেণীর লোক বলে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল এইগুলার তেমন কোনো দরকার নাই, এইগুলার প্রয়োজন নাই, এইগুলো নাকি অপ্রাসঙ্গিক।
অনেকেই বলে, এবং এই বলাবাদী লোকেরা বিগত সময় আমাদেরকে এত কষ্ট দিছে যে একটা মাহফিল করতে গেলে তার জন্য অনুমতি নিতে 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 কোন বক্তা আসবে আর আসবে না সিলেক্ট করতে করতে মানুষ যারা আয়োজক তাদের অবস্থা খারাপ ছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই জুলুমকে পছন্দ করেন নাই। আল্লাহ এই জুলুমকে অপছন্দ করে যারা এইগুলা কাজ করত, আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন একসাথে পৃথিবীর ইতিহাসে 300 জন এমপি বাংলাদেশ কেন কোন দেশ থেকে গায়েব হয়, এটা পৃথিবীতে আগে নজির নাই, ঠিক কিনা? যারা আমাদেরকে বলতো আপনাদেরকে দেখে নিবেন, আপনাদের সাথে খেলবেন, আজকে আমরা দেখতে পাই এই খেলোয়াড়গুলিকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক না? ভাই, খেলার আগে অন্তত প্লেয়ারগুলির হুঁশ করা উচিত ছিল যে আপনি কোন কথা বলছেন, এই কথার ধাক্কা কোথায় মারবে। অতএব যারা অবিবেচকের মতো আচরণ করেছেন আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে কোরআন শুনতে আসি আমরা, বুঝে থাকলে বলেন তো এই কোরআন শুনতে আসলে লাভ আছে না না? কথা বলতে হবে। আমার ইয়াং যারা আছেন, তরুণ যারা আছেন, আপনারা দাঁড়ায় আছেন, মনে করেন না দাঁড়ায় আছেন খানিকক্ষণ চেহারা দেখছি আর চলে যাবেন। দাঁড়ায় আছেন, আজকে দাঁড়ায় থাকারও পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক না? আমি সরাসরি শরীয়তপুর থেকে এই জায়গায় আসছি। আমি 800 কিলোমিটার জার্নি করে, 750 কিলোমিটার জার্নি করে আসতে পারলে আমার ভাই যারা আসছেন তারা ইনশাআল্লাহ কোরআন শোনার জন্য 1 ঘন্টা দাঁড়ায়ও থাকতে পারবেন, ঠিক না? এই রংপুরের মানুষকে নিয়ে সারা দেশের মানুষ অনেক টিটকারি করছিল, অনেক ধরনের কথা বলে, মঙ্গা পীড়িত মানুষ বলে, বিভিন্ন বিকৃত নামে গালাগালি করে, কিন্তু তারা জানে না রংপুর এবং উত্তরাঞ্চলের মানুষের বাহিরের অবস্থান যেমন হোক, অন্তরগুলা নরম, অন্তরগুলা সরল, এই মানুষগুলা আল্লাহর প্রিয় পাত্র, এদের মনের মধ্যে কোনো বক্রতা নাই, ঠিক কিনা? অনেক কথা আপনারা বলেছিলেন, কিন্তু এক আবু সাইদ বুক চিতাই দিয়ে দেখায় গেছে যে বাংলাদেশকে ওই সকল ফ্যাসিস্টদের থেকে মুক্ত করার জন্য এই উত্তরবঙ্গের রংপুরের রক্তটা আল্লাহ কবুল করছেন, ঠিক কিনা? অতএব আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে আসলেন কোরআন শোনার জন্য, বুঝে থাকলে বলবেন লাভ আছে না নাই, কম না বেশি? যেই লাভ আছে আর যেই লাভ বেশি, এটা কি বুঝে না না বুঝে? বুঝে। একজনকে এখন ধরবো, কোরআন থেকে বলতে হবে কি বুঝে আপনি বলছেন বুঝে, বললো হুজুর আমি বলিনি, তাই না? কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমরা লাভ কি এইটা আমরা বুঝি না। কোরআনুল কারীম যে শুনতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা এত কষ্ট করে আসলো, দাঁড়ায় থাকলো, পা ব্যথা হয়ে গেল, কিন্তু জান্নাতে যখন যাবে, যাওয়ার পরে এক জান্নাতি আরেক জান্নাতিকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি ভাই, দুইজনই জান্নাতি, কিন্তু তোমার জান্নাতে মর্যাদা এত উপরে, তুমি এত স্ট্যাটাস, তোমার বাড়িটা এত সুন্দর, তোমার মর্যাদা এত উচ্চ কেমনে? ও বলবে দুনিয়ার বুকে মাজালিসুল জিকির ছিল কতগুলা, যে জিকিরের মজলিসে আমি বসেছিলাম, আল্লাহর কোরআন শোনার জন্য এসেছিলাম, ওইটাকে আল্লাহ কবুল ইবাদত হিসাবে কবুল করে আল্লাহ জান্নাতে আমার মর্যাদা বাড়ায় দিয়েছেন। তাহলে এই মাহফিলে আসলে লাভ আছে না? প্রিয় ভাইয়েরা, ভালো করে জেনে রাখবেন, কোরআনুল কারীম শোনার জন্য যে এসেছেন, এই কোরআন কমসে কম আমাদেরকে 4টা বেনিফিট দিবে। কয়টা? জোরে বলেন, কয়টা? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিও দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।